আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জানস স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মিরপুর হোম অফ ক্রিকেটে আজ এক মহৌৎসব এবং 1200 ক্রিকেটারের ভিতরে একজন প্রতিভাবান ক্রিকেটার এবং ট্যালেন্ট ক্রিকেটার, এই ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার সর্বোচ্চ রান সংগ্রহক সানি দাস। 1200 ক্রিকেটারের ভিতরে এই অ্যাচিভমেন্টটা বাংলাদেশ ক্রিকেটে একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে তার ক্যারিয়ার, এবং মিরপুর স্টেডিয়ামে কখনো আসা হয় না সানি। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানছি। স্পোর্টস নিউজে কেমন আছেন? জি, ভালো আছি। মানে কোয়ালিফাই লিগটা অনেক বছর পরে হলো, 1200 ক্রিকেটের ভিতরে আপনি সর্বোচ্চ রান সংগ্রহ, অনুভূতিটা কেমন? অনুভূতিটা হচ্ছে ভালো করলে সবসময় ভালো লাগে, তাই সবার মধ্যে প্রথম হয়ে খুব ভালো লাগছে। টুর্নামেন্টটা কি প্ল্যানিং করে শুরু করছিলেন? শুরু করেছিলাম প্রথমে ম্যাচ বাই ম্যাচ, স্টেপ বাই স্টেপ ভালো করার। প্রত্যেকটা ম্যাচে গিয়ে লক্ষ্য ছিল ভালো করার। তো সেই জায়গা থেকে অল্প অল্প রান করতে করতে টুর্নামেন্ট শেষে একটা ভালো স্কোর গিয়ে দাঁড়িয়েছে। আমি যদি ভুল না করি থেকে দুইটা সেঞ্চুরি আসছে আপনার, পাশাপাশি দুইটা সেঞ্চুরি। এই মানে প্রথম সেঞ্চুরি করার পরে পরের ম্যাচে আবার সেঞ্চুরি করলেন, আমি যদি ভুল না করে থাকি। এই প্রথম সেঞ্চুরি করার পরে প্ল্যানিংটা কি ছিল আপনার? পরের ম্যাচে প্ল্যানিংটা ছিল কি? পরের ম্যাচে প্ল্যানিং ছিল যে এই পরের ম্যাচও ভালো করার, ভালো স্কোর করার। সেক্ষেত্রে সেঞ্চুরি হয়ে যাবে ওটা আশা করি নাই, মানে লাকিলি হয়ে গেছে। 150 করছিলেন আপনি ন্যাশনাল স্পোর্ট ক্লাবের বিপক্ষে, এটা 200 হতো কিনা? না, 200 করার সুযোগ ছিল না, কারণ নামা হয়েছিল অলমোস্ট 25 ওভারের পরে। তো সেক্ষেত্রে ওখান থেকে 200 করাটা খুব টাফ হয়ে যেত আমার জন্য। 439 রান করছেন টুর্নামেন্টে। জি, কত রান করার টার্গেট করছিলেন? আমার টার্গেট ছিল অলমোস্ট 500 থেকে 550 রান করার, কিন্তু আনফরচুনেটলি হয়নি। বৈভব সূর্যবংশীর খেলা দেখছেন আইপিএল এ, নিচ্ছে জি, আপনার অবশ্যই। জুনিয়র হবে। তারা মাঠে নামলে টি20তে সেঞ্চুরি করে, আমাদের এই টুর্নামেন্টে খুব কম সেঞ্চুরি আসছে। এটা আমাদের উইকেটের প্রবলেম না ক্রিকেটারদের মন মানসিকতার সমস্যা? না, আমি বলবো কি এখানে উইকেটের পাশাপাশি আপনার ক্রিকেটারদেরও একটু সচেতন হওয়া উচিত এইসব ব্যাপারে। ভালো হার্ড ওয়ার্ক করা কি উচিত ধরনের তাদেরকে। সচেতন হওয়ার দরকার? মানে আপনার তার হার্ড ওয়ার্কে মনোযোগী হওয়া উচিত, একটা প্রসেস মেনটেন করে তাকে প্র্যাকটিস করা উচিত, তাহলে সে অবশ্যই সাকসেস পেতে পারে। ফারুক ভাই বলছিল যে থার্ড ডিভিশনে কোয়ালিফায়ার পরে আপনারা যারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে যারা ভালো খেলেন, তাদের একটা ক্যাম্পে যদি ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে আপনাদের জন্য কতটা সুবিধা হবে? জি, অবশ্যই ওটা করলে তো প্রত্যেক ক্রিকেটারের জন্য খুব ভালো হয়। তারাও স্বপ্ন দেখে ন্যাশনাল টিমে আপনার ইয়া করার জন্য, খেলার জন্য। তো সেক্ষেত্রে ক্যাম্পটা হলে অবশ্যই ওই যারা টপ স্কোরার বা টপ উইকেট টেকার তাদের জন্য জিনিসটা খুবই ভালো হয়, ঢাকায় সহজ হয়ে যায়। প্রথম খেলছেন আমার যদি ভুল না করে, ঢাকা লিগে জি, কোনো প্রথম। টিমের সাথে কথা হয়েছে কিনা? সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কোনো টিমের সাথে কথা হয়েছে কিনা? না, এই ব্যাপারে এই কয়েকটা টিম কথা বলেছে, কিন্তু আমার দিক থেকে আমি ওদেরকে এখনো সিওরিটি দিই নাই। যে বলছি আমাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমি ভেবেচিন্তে ওদের সাথে যোগাযোগ। কি ধরনের ডিমান্ড আশা করবেন টিমের কাছ থেকে, যেহেতু ক্রিকেটারদের ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থেকেই যায়? ওই এটা নিয়ে না বলাই ভালো, যদি উচিত না উচিত মনে। যদি ফার্স্ট ডিভিশন কিংবা সেকেন্ড ডিভিশন সুযোগ পান, তখন আপনার টার্গেট থাকবে কি? টার্গেট থাকবো আমি যেখানে গেলে ওখানে ভালো করার, এবং এবারের মতো হাইস্ট রান টেকার হয়ে টুর্নামেন্ট শেষ করার ইচ্ছা থাকবে। দর্শক শুনছিলেন সানি দাস, 1200 ক্রিকেটারের ভিতরে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ একজন ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিভাদেরকে যদি সঠিকভাবে নিয়ম বা মেনে পরিচর্যা করে, বাংলাদেশ ক্রিকেটে হয়তোবা সানি দাসদের মতন, লিটন দাসদের মতন, লিটন দাসের বিকল্প ক্রিকেটে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বোর্ড প্রেসিডেন্ট, যার উদ্যোগে দীর্ঘদিন পরে এই কোয়ালিফাই লিগটা হলো, ফারুক ভাই, ফারুক ভাইকে অবশ্যই এই বিষয়ে একটা ধন্যবাদ পেতেই পারে এই মানুষটি। তার আশাতে, তার ইচ্ছা ছিল 1200 ক্রিকেটারের রুটি রুজি যাতে ক্রিকেটাররা বঞ্চিত না হয়, সেই দিকটা তিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পরেই এই টুর্নামেন্টটাকে আয়োজন করেছে। সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাইবো আপনি ভবিষ্যতে বাংলাদেশ দলকে বা বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট খেলবেন। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।